এক্স কে। ডিয়ার স্টুডেন্টস, যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট তখন মানে হচ্ছে 7 মাইনাস এক্স কে, যখন 2 বা 2 থেকে বড় তখন মানে এক্স স্কয়ার প্লাস 1 কে। এটা একটা পিসওয়াইজ ফাংশন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাহলে কি বলতে পারো যে এফ অফ 2 কি এক্সিস্ট করে কিনা? অবশ্যই এক্সিস্ট করে মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ তুমি দেখতে পাচ্ছ 2 পয়েন্টের ইকুয়ালও হতে পারবে। এই যে ইকুয়াল সাইন, এই যেরকম বাঁকা করে একটা লাইন দিছে, ইকুয়াল সাইন মাই ডিয়ার স্টুডেন্টস, তার মানে এফ অফ 2 এক্সিস্ট করে। এবং চলো সেটা আমরা বের করি। প্রথম যে কোশ্চেনটা সেটার উত্তর হবে এফ অফ 2, দেখো কোন ফর্মুলা মেনে চলে, এটা না এটা? অবশ্যই উপরেরটা। সো এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, প্লাস 1, তাহলে এটা হবে 5। তার মানে 2 পয়েন্টে ফাংশনের যে হাইট সেটা হবে হচ্ছে 5। 2 পয়েন্টে ফাংশনের হাইট হচ্ছে, আসলে ওয়াই অ্যাক্সিস তো এখানে হবে না, ওয়াই অ্যাক্সিস হবে একটু এইদিকে। সো 2 পয়েন্টের ফাংশনের হাইট হচ্ছে এখানে এই যে 5, এটা হচ্ছে ফাংশনের হাইট। তার মানে এইটুকু হচ্ছে 5, তার মানে এই বিন্দুটা হচ্ছে 5। সো 2 পয়েন্টে ফাংশনের হাইট হচ্ছে 5। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু এই ফাংশনটা আরেকটা ভিডিওতে আঁকছিলাম, সো তোমরা সেটা দেখে নিতে পারো। ফাংশনটা দেখতে অনেকটা এরকম হবে, এদিক থেকে এরকম হবে আর এদিক থেকে হচ্ছে এরকম হবে অনেকটা, ঠিক আছে? সো আমরা এটা ইররিলেভেন্ট, তাই আমরা এটাকে মুছে দেই, যেহেতু এটা এখন আমাদের জন্য কোনো প্রয়োজন নেই। আমরা এটা ছবি আঁকা ছাড়াও বুঝতে পারবো। এ নাম্বারটা গেল, এখন আমরা চলো বি নাম্বারটা করব। বি নাম্বারটা হচ্ছে ডাজ লিমিট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 2। ডাজ লিমিট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 2, সেটা আমরা করি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, লিমিট এখানে এক্সিস্ট করে কিনা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু জিনিস যদি খেয়াল করো, এটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটাই বের করতে হবে এখানে। কেন? কারণ এটা একটা পিস ওয়াইজ ফাংশন। দেখো 2 পয়েন্টের আশেপাশে যখন 2 থেকে কম তখন মানে এটা, 2 থেকে বেশি হলে মানে এটা। যদি এমন থাকে যে 2 থেকে বেশি হলে মানে এটা, 2 থেকে কম হলে মানে এটা, তখন অবশ্যই তোমাকে লেফট হ্যান্ড লিমিট আলাদা করে বের করতে হবে, তোমাকে রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বের করে দেখাতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? দুইজনকে আলাদা করে সমান দেখাতে হবে, না হলে তুমি বলতে পারো না যে লিমিট এক্সিস্ট করে কিনা। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটকে আমরা লিখবো x টেন্ডস টু 2 মাইনাস। 2 মাইনাস দিয়ে বোঝায় যে 2 যে পয়েন্টটা, তাকে আমরা লেফট সাইড থেকে, তাকে আমরা 2 এর বাম সাইড থেকে অ্যাপ্রোচ করতেছি, খুব কাছাকাছি যাওয়ার ট্রাই করতেছি, তখন ফাংশনের ভ্যালু কত হয় সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ 2 থেকে ছোট ভ্যালু, 2 মাইনাস বলতে বোঝায় 2 থেকে ছোট ভ্যালু, আর x টেন্ডস টু 2 মাইনাস বলতে বোঝায় 2 থেকে ছোট ভ্যালু, কিন্তু যে ভ্যালুগুলো 2 এর খুবই 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 কাছাকাছি। এবং 2 থেকে ছোট ভ্যালুগুলো হচ্ছে এই ফাংশনকে মেনে চলে, 7 মাইনাস এক্স কে মেনে চলে। তুমি এখানে সরাসরি যদি 2 বসিয়ে দাও, মনের ক্যানভাসে যদি তুমি এখানে 2 বসিয়ে দাও, তাহলে তুমি পাবে 7 মাইনাস 2 মানে হচ্ছে 5। তার মানে আমার লিমিট যখন হয় 2 এর খুবই খুবই কাছাকাছি, তখন আমার ফাংশন হচ্ছে 5 এর খুব কাছাকাছি অ্যাপ্রোচ করে। এই কথাটার মানে কিন্তু মাই স্টুডেন্ট তোমাকে বুঝতে হবে, এটা কিন্তু ফাংশনের ভ্যালু না, এটা হচ্ছে ফাংশনের লিমিটিং ভ্যালু। ফাংশনের লিমিটিং ভ্যালু বা ফাংশনের সীমা, এই x ইকুয়াল টু 2 এর জন্য, x ইকুয়াল টু 2 এর জন্য ফাংশনের সীমা কত? x টেন্ডস টু 2 এর জন্য ফাংশনের সীমা হচ্ছে 5। ডিয়ার স্টুডেন্টস, রাইট হ্যান্ড যে লিমিট সেটা হবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস, দেখো 2 প্লাস মানে কি, 2 পয়েন্টকে তুমি অ্যাপ্রোচ করবে, আমি একটু আগে আঁকছিলাম ওটা আবার একটু আঁকি। এই যে 2 পয়েন্টকে তুমি অ্যাপ্রোচ করবে এবার রাইট সাইড থেকে, খুব কাছাকাছি আসবে, খুব কাছাকাছি আসার চেষ্টা করবে, এবং 2 পয়েন্টকে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করার জন্য তোমাকে এই কন্ডিশন দেখে তুমি বুঝতে পারছো সেটা মানে হচ্ছে এই পয়েন্টে এক্স স্কোয়ার প্লাস 1, এই রেঞ্জে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়েশনকে মানে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন মনের ক্যানভাসে এগুলো যোগ করো। তুমি সরাসরি দেখাবা না, দেখানো উচিত না, তুমি কিন্তু এরকম ধুপ করে লিখবা না, আর উচিত হবে এটাকে মনের ক্যানভাসে যোগ করা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে যদি মনে মনে 2 যোগ করো, তা 2 লেখো, তাহলে 2 স্কয়ার মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, এখানে আবার 5। তাহলে তুমি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তুমি দেখলে দুটোই 5, তার মানে তুমি দুটোই সমান দাবি করতে পারছো। সুতরাং তুমি বলবে ইয়েস, লিমিট ডাজ এক্সিস্ট। সো লিমিট ডাজ এক্সিস্ট অথবা লিমিট এক্সিস্ট, তুমি এটা বলতে পারো, যেহেতু তুমি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্স ইকুয়ালস টু 2 এর ক্ষেত্রে সমান পেলে, তাই তুমি এই দাবি করতে পারো। যে স্টুডেন্টস আমাকে একটু সময় দিবে। আমি একটু তোমাদের কমেন্ট পড়তেছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই আমার প্রতি ভালোবাসা জানালে।